নমস্কার, আমি লোকনাথ আছি আপনাদের সাথে। এই মুহূর্তে নতুন টাকার যে বাজার ওইখানে মূলত এখানে চলে আসছি। আপনার হচ্ছে ঈদকে কেন্দ্র করে যে নতুন টাকার যে একটা বেচা কেনা সেই ধুমটা, তো সেই একটা আমেজ চলতেছে। এবং আমার সাথে আছে ভারত থেকে আগত আমার প্রিয় বন্ধু ক্রিস গেইন। তো ক্রিস গেইন হচ্ছে অলরেডি ভিডিওর জন্য বাংলাদেশে চলে আসে আরও 2-3 দিন আগে। তো তাকে নিয়ে মূলত পুরো ঢাকা শহরটাকে একটু এক্সপ্লোর করার জন্য বের হয়ে গেছি। তো চলেন, বর্তমানে ঢাকায় হচ্ছে নতুন টাকাকে কেন্দ্র করে যে দোকানপাটগুলো হচ্ছে প্রতি বছরই ভিড় থাকে, তো ওইটাই চলে যায়। এবং আপনারা অবশ্যই জানেন যে এই নতুন টাকাগুলো সারা ব্যাংকে কোথাও না পেলেও আপনারা এখানে পেয়ে যাবেন। এবং এইখানে আসলে আপনাকে মানে হাজারে বা হিসাব করে একটা কমিশন তারা কেটে রাখবে, এবং সেই কমিশনের উপর ভিত্তি করে হচ্ছে মূলত আপনারা হচ্ছে এখান থেকে নতুন টাকা সংগ্রহ করতে পারবেন। আর এখানে বর্তমানে আপনারা জানেন বাংলাদেশে এই বছর অর্থাৎ এই 2025 সালে বেশ কিছু নতুন টাকা ছাপা হয়েছে এবং মুদ্রা হচ্ছে আপনার নতুন মুদ্রা এসেছে বাংলাদেশে। তো তার জন্য আপনার হচ্ছে সেখানে দিনাজপুরে কান্তাজির মন্দিরকে বাংলাদেশের নতুন 20 টাকার নোটে সংযুক্ত করা হয়েছে, সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এবং সেই সাথে আরও বেশ কিছু বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা বাংলাদেশের নতুন নোটে আপনার হচ্ছে সংযুক্ত করা হয়েছে। চলেন তাহলে সেই নতুন নোটগুলো আপনাদের সাথে পরিচিত করিয়ে দেব। এই নতুন টাকার বাজারটি হচ্ছে গুলিস্তানে অবস্থিত। এটা ঢাকার একদম প্রাণকেন্দ্রে। আর এই গুলিস্তানের এই নতুন টাকার বাজারে আসলে আপনারা অনেক নতুন টাকার বান্ডেল এবং সেই সাথে নতুন ছাপা বা মুদ্রিত যে টাকাগুলো গভর্নমেন্ট ছাড়ে সেগুলো এখানে পাওয়া যাবে। এবং ঈদকে কেন্দ্র করে অলরেডি এখানে প্রচুর নতুন টাকার বেচা কেনা ধুম দেখা যাচ্ছে। আমরা হচ্ছে টাকা ব্যবসায়ী, তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, এই বছর 20 টাকা, 50 টাকা এবং 100 টাকা এই তিনটা হচ্ছে 1000 টাকায় তিনটা হচ্ছে এই যে নতুন 1000 টাকায় তিনটা নোট হচ্ছে এবার নতুন মুদ্রা হচ্ছে ছাপা হয়েছে। তো এটা দেখতে পাচ্ছেন নতুন 1000 টাকার নোট, এবং এটা 50 টাকার নোট, এটা 20 টাকার নোট। এই তিনটাই হচ্ছে এই বছরের নতুন মুদ্রিত নতুন টাকা। গুলিস্তানের এই জায়গাটিতে আপনারা যখন টাকা সংগ্রহ করতে আসবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, সেই সাথে আপনাদের ব্যক্তিগত এবং প্রয়োজনীয় জিনিসপত্র সাবধানে রাখবেন। আর এখানে আসলে আপনার হচ্ছে একদম সহজেই টাকা কিনতে পারবেন। ভাই 20 টাকাটা কত করে ধরবেন? 3000, মানে হাজারে 1000 টাকা আপনি আমাকে দিবেন, সেখানে 1500 আপনাকে দিতে হবে, এটাই তো? আচ্ছা, 50 টাকাটা হাজারে 1200। অর্থাৎ যত টাকার নোট ছোট হবে তত একটু কমিশন একটু বেশি দিতে হয়, এটা নিয়ম। যেহেতু বাচ্চাদেরকে হচ্ছে এই টাকাটা গিফট করা হয়, তো সেক্ষেত্রে 20 টাকা 10 টাকার চাহিদাটা একটু বেশি পর্যায়ক্রমে। আর এগুলো তো হচ্ছে বাইরের টাকা, যেটা দেখতে পাচ্ছেন সৌদি, মালয়েশিয়ান বিভিন্ন টাকা দেশের বাইরের, এখানে ভাঙাতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন অনেকে হচ্ছে যে 20 টাকার বান্ডিল নিয়েছে, এটা বান্ডিল হাজার অনুযায়ী হিসাব করা হয়। তো আর এই যে পুরান টাকাগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেক ছেঁড়া ফাটা কাটা টাকা, এগুলো হচ্ছে আপনার যত ছেঁড়া ফাটা নোটই হোক এখানে নিয়ে আসলে এটার বিনিময়ে আপনাকে নতুন টাকা দেওয়া হবে। বাংলাদেশ একমাত্র নতুন টাকা বেচা কেনার একটি বাজার যা বিশ্বের মধ্যে অন্যতম এবং খ্যাতি রয়েছে। আর আপনার হচ্ছে নতুন টাকার যে বাজার এটা হচ্ছে জমজমাট ব্যাপক পরিমাণে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, যার কারণে হচ্ছে যে আপনার এই বৃষ্টির কারণে মানে এখানে দেখতে পাচ্ছেন জল জমে গেছে আর কি। তো সর্বোপরি টাকার বাজার দেখলাম ব্যাপক চাহিদা। আর এখান থেকে যেহেতু দূরপাল্লার বাসগুলো ছাড়া হয়, আপনার মূলত ঢাকা থেকে যারা গ্রামের দিকে যাবে তারা এখানে আসে এবং এখান থেকে নতুন টাকাগুলো সংগ্রহ করে সাথে সাথে বাসে উঠে চলে যেতে পারে। তো একটা অ্যাডভান্টেজ তাদের জন্য। তো যাই হোক, তো চলেন আরেকটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। এইখানে আছে দেখতে পাচ্ছেন গুলিস্তান সম্পর্কে অনেকেই ভালো আইডিয়া জানেন যে, আর এখানে যারা আসবেন অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন, সাবধানে থাকবেন, কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণের মানে স্ক্যাম হয়। তো এই স্ক্যাম থেকে একটু সাবধানে থাকার জন্য সবাইকে আমি বিশেষভাবে বলে রাখবো আমার ভিডিওর মাধ্যমে। বর্তমানে 500 টাকা 500 আর 100 আছে 2000, 100 টাকা 1 কেজি কিনলাম 2000 টাকা। নাই
মূলত কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে এই নতুন টাকাগুলো এই বাজারে চলে আসে। আর এই বছরের হচ্ছে নতুন মুদ্রিত টাকার ছাপ হচ্ছে এই 1000 টাকা, 20 টাকা এবং 50 টাকা, এই তিনটে হচ্ছে এই বছর ঈদকে কেন্দ্র করে নতুন আসছে বাজারে। আর এখানে হচ্ছে আচ্ছা, ওনারা হচ্ছে যে যখন যেটা নিতে পারে আর কি, যার কাছ থেকে যেভাবে নিতে পারে ওইভাবেই নিচ্ছে। তো এটা হচ্ছে বিষয়। আর আপনারা অলরেডি জানেন যে গুলিস্তানের অবস্থা সম্পর্কে, আসলে এখানে বলার আর কোনো কিছু থাকে না, কারণ গুলিস্তানে হচ্ছে এরা যখন বিজনেসের ধরনটা একটু মারমার কাটকাট অবস্থা। এই ছিল আজকের ভিডিও। নতুন কোনো ভিডিও দেখার জন্য আমার সঙ্গেই থাকুন।